এটি হলো পরিরাজ্য। পরিরাজ্যের গাছ মেঘ ছিল গোলাপি। পরীর ছিল দুই কন্যা। বড় কন্যার নাম ফুলপরি আর ছোট কন্যার নাম মিষ্টিপরি। পরী তার দুই কন্যাকে ঘুম পাড়িয়ে রাজ্যের বাইরে যায়। তার রাজ্যটা ছিল ভীষণ সুন্দর। এই রাজ্যের মতো সুন্দর আর কোনো রাজ্য ছিলই না। একদিন তার রাজ্যে জিন চলে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বড় মেয়ে ফুলপরীকে সঙ্গে করে নিয়ে যায়। তোর মা আমাকে বন্দি করে নিয়েছিল, এবার আমি ছাড়া পেয়ে গেছি, আর প্রতিশোধ হিসাবে আমি তোকে শেষ করে দিব। এরপর জিন ফুলপরীকে পৃথিবীতে ফেলে দেয়। কিন্তু সে তো পরী, এত উঁচু থেকে পড়ে কিছুই হয় না। তখন সেখানে একটা মহিলাও চলে আসে আর বলে, এ কি, এই বাবুটা এখানে কি করে এলো? এই ফুল বাগানে বাবুটা কি করে? এই কথা বলেই শ্যামলী ফুলপরীকে কোলে তুলে নেয়। এত ছোট বাচ্চাকে কেউ কখনো ফেলে যায়? ফুটফুটে চাঁদের মতো বাচ্চা, আমি ওকে লালন পালন করব। শ্যামলী তখন ফুলপরীকে বাসায় নিয়ে যায়। শ্যামলী ফুলপরীর অনেক যত্ন নেয় আর আদর করে ওর নাম রেখেছে ফুলি। তখনই এসে পড়ে শ্যামলীর স্বামী পলাশ। বউ, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কই থেকে এলো? আর বলো না, ফুল বাগানে পেয়েছি। বাচ্চাটার মা ছিল না, আমরাই ওকে লালন পালন করব। আচ্ছা ঠিক আছে, আমরাই ওকে মানুষ করব। এদিকে পরীও তার রাজ্যে ফিরে আসে। এ কি, আমার বড় কন্যা ফুলপরী কোথায়? কে নিয়ে গেল ওকে? পরী তার ম্যাজিক পাওয়ারের সাহায্যে পুরো ঘটনাটা জেনে যায়, যে কিভাবে তার মেয়েকে জিন ফেলে দিয়েছে আর পৃথিবীতে সে অনেক ভালো আছে। পরী অনেক হতাশ হয়ে পড়ে, কারণ সে 16 বছরের আগে পৃথিবীতে যেতে পারবে না। 16 বছর পর ফুলপরী অনেক সুন্দরী হয় আর সে সাধারণ মানুষের মতোই বড় হয়। তার কোনো শক্তি ছিল না, তার ডানাও ছিল না। ফুল বাগানে শ্যামলী চলে আসে। কি হয়েছে মা, কোনো দরকার? তুমি যে ফুল বাগানে এলে? ফুলিকে বাড়িতে নিয়ে আসে আর ওর মা বলে, দেখ মা, তুই বাড়ির বাহিরে যাস না। তুই অনেক সুন্দর হয়েছিস, লোকের কুনজর পড়ে। 16 বছর পর তাই সেখানে পরীও চলে আসে। ফুলপরী, তুই কেমন আছিস? 16টা বছর পর নিজের মেয়েকে সামনাসামনি দেখলাম, কতই যে ভালো লাগছে আমার। কি বলছো এসব? আমি কোনো পরিটরি না, আমি একজন সাধারণ মানুষ। কেন এরকম কথা বলছো? ঠিক আছে, তোমাকে আমি সব ঘটনা দেখাচ্ছি, তাহলেই তুমি বিশ্বাস করবে আমি মিথ্যা বলছি না। তুমি আমার মেয়ে ফুলপরী। তখনই লালপরী তার জাদুর লাঠিতে ফু দিয়ে তাদের সব ঘটনা দেখায়। ঠিক 16 বছর আগে তোমাদের দুই বোনকে রেখে আমি রাজ্যের বাইরে চলে যাই। তখনই দুষ্টু জিন এসে তোমাকে নিয়ে যায় আর তোমাকে ছুঁড়ে পৃথিবীতে ফেলে দেয়। আর তখনই শ্যামল এসে তোমাকে নিয়ে গিয়ে লালন পালন করে। পরি ঠিকই বলেছে, তুই আমার মেয়ে না, তোকে আমি ফুল বাগানে কুড়িয়ে পেয়েছি, তাই তোর নাম রেখেছিলাম ফুলি। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম আমি পড়ি, কিন্তু এখন আর আমি রাজ্যে ফিরে যেতে পারবো না মা। আমি মানুষ এখন আমার পক্ষে পরিরাজ্যে যাওয়া সম্ভব না। আমি এখানেই থেকে যেতে চাই। হ্যাঁ, আমি জানি তুমি আর এখন পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। এতদিন পৃথিবীতে থাকলে পরীরা মানুষ হয়ে যায়,
তুমি এখন সাধারণ মানুষ, কিন্তু তবু তোমাকে কিছু দিতে চাই। এই বলে পরী তার জাদুর লাঠি মুখে নিয়ে মন্ত্র করতে শুরু করে। ম্যাজিক করে তাদের একটা গোলাপি রঙের গাছ দেয়। এটা ছিল জাদুর গাছ। এখানে যা চাইবে তাই পাওয়া যাবে। ফুলপরি আর মিষ্টি পরির জন্য জাদুর লাঠি ছিল। তখন ফুলপরি জাদুর লাঠি তাকে দিয়ে দেয় আর বলে, তুমি পরিরাজ্যে যাবে না, কিন্তু আমি চাই না তুমি অভাবে থাকো। তোমার এই জাদুর লাঠি দিয়ে যা খুশি চাবা সেটা তুমি পেয়ে যাবা। আর কখনো যদি আমাকে দরকার পড়ে, এই গাছটাতে তাকিয়ে তুমি আমার কথা ভাববে। আমি তোমার সামনে চলে আসবো। পরি তার মেয়েকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।